আরে এরা প্রতিদিন কোথায় যায়? নামাজ শেষ হওয়ার আগে দেখি তো। আল্লাহই ভালো জানে কোথায় জানি যাচ্ছে এরা। আরে ওরা তো অনেক দূরে চলে গেছে। এরা কোথায় হারিয়ে গেল? থাক, কালকে আবার ফলো করব। এদের কি জিজ্ঞেস করা উচিত হবে? না না, এদের জিজ্ঞেস করা উচিত হবে বলে তো মনে হচ্ছে না। তাহলে কি করা যায়? না না না, আমাকে তো জানতেই হবে ওরা কোথায় যায় প্রতিদিন। বরং আমি এখানেই অপেক্ষা করি, দেখি ওরা ফিরে আসছে কিনা। ওদের তো কোনো খবরই দেখছি না। আয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তুমি এখানে কি করছো দাদু? এসো দাদুর সাথে। আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে। কিসের কাজ? আমি একটু পরে চলে আসবো, আপনি যান। আমি তাহলে মুরাদকে পাঠাচ্ছি, তুমি থাকো এখানে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দাদু, বাবাকে পাঠানো দরকার নাই, আমি আছি। ধুরু দাদু, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিছ। বাবা যদি আমার জন্য এখানে আসতো তাহলে তো আমার 12টা বাজতো। না দাদু, এখন মাত্র 10টা বাজে। 12টা বাজার এখনো 2 ঘন্টা বাকি। ধুরু, এই 12টা সেই 12টা না। তুমি বুঝো না কেন দাদু? বুড়ো হয়ে গেছি তো তাই খালি ভুলে যাই। ভুলে যাই না ছাই। তুমি ওই দিন আব্বুর কাছে আমার নামে নালিশ করছো, তারপর কি এসে জানো? আমাকে না বললে আমি কি করে জানবো বলো? আব্বু আমারে পিটাইয়া পুরো লাল বানাইয়া পালাইছে। আমি এতে অনেক দুঃখিত। বাবা আয়ান। জি আম্মু। বাপরে, বিচার তো শুরুই করি নাই, শুধুমাত্র নোটিশ দিয়েছি। এতে বাবা আমার ভয় পাইছে। যাক বাবা, আজকে তো বেঁচে গেলাম। মাকে তো খুশি খুশি লাগতেছে। আমাকে এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। কালকে আবার ওদের ফলো করতে হবে। তাড়াতাড়ি যেতে হবে, কারণ আজকে এমনিতেই দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেরি হতে হতে যদি তারাবির পর হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। দেখছো না, এখন আমাদের আশেপাশে কেউ নাই। ভাগ্যিস আমাকে দেখেনি। হ্যাঁ তাই তো, পুরো রাস্তা খালি। তবে তারাবি শেষ হওয়ার পর এখানে রাস্তা ভর্তি লোকজন থাকে। আরে ওরা আবার কোন দিকে চলে গেল? ধুর, আজকে এদেরকে ফলো করতে পারি নাই, তবে কালকে আবার চেষ্টা করব। তাহলে আমি এখন কি করব? না, বাড়ি গেলে চলবে না, আমাকে এখন এখানেই বসে থাকতে হবে। দেখি ওরা কোন দিক থেকে আসে। হয় এরা মজ্জার বাড়ি থেকে, অথবা এরা পণ্ডিত বাড়ি থেকে আসবে। তারপরে তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আরে এরা তো মজ্জার বাড়ি থেকে আসছে, আল্লাহই ভালো জানে এরা প্রতিদিন কি করে সেখানে। আমি তো এটা কাল জানতে পারবো।
তোর জন্য একটা ভালো খবর আর একটা খারাপ খবর আছে। তো কি খবর আছে আপনার কাছে? ভালো খবর হচ্ছে এই যে বাজারে যারা ডাব নিয়ে যায় তারা কেউই একটা ডাবও বাড়িতে ফিরিয়ে আনতে পারে না, মানুষ লুটে পুটে নিয়ে যায়। আহারে, এটা তো খারাপ খবর দাদু। বেচারারা বাজারে নিয়ে গেল ডাব বেচতে, আর মানুষ লুটে পুটে নিয়ে যায়। ধুরো, তুমি বুঝতে পারো নাই ব্যাপারটা। এখানে লুটে পুটে নিয়ে যাওয়া মানে তাড়াহুড়া করে কিনে নিয়ে যাওয়া আর কি। হ্যাঁ, মুরাদ ঠিকই বলেছে। আর খারাপ খবর হলো আমার বাগানের ডাবগুলো দিন দিন চুরি হয়ে যায়। চোরগুলো একটা কাছিও নিয়ে যায় না সেখানে, ইন্দুরের মতো করে ডাবের পানিগুলো খায়, তারপর ডাব ফাটাইয়া নারকেলগুলা খায়। আমাদের এখন উচিত ডাবগুলো বিক্রি করে দেওয়া। সেন্টুকে তাহলে খবর দেই। হ্যাঁ, বলে দিস। পাইকারি বাজারে কিন্তু প্রতি পিস ডাব এভারেজে 50 টাকা করে চলে, এর চেয়ে কম দিস না। বাবা, আমি তাহলে সেন্টুর সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম সেন্টু, আমাদের কাছে অনেকগুলো ডাব আছে, এগুলো কি তুমি নিতে পারবা? তো সেন্টু কি বললো? ও বলেছে কাউকে দিয়ে পাড়িয়ে নিতে, ও একটু বিজি আছে তো। তাইলে বাড়ানোর খরচ কে দিবে? সেন্টু দিয়ে দিবে টাকা, এটাই তো সে আমাকে বলল। তাহলে গাছে ওঠার জন্য তো একজন লোক দরকার। আমি কি তাহলে রহিমের ছেলেকে বলবো? হ্যাঁ হ্যাঁ, বলে দিও। আয়ান, আয়ান, দাদু তুমি কোথায়? এই তো আমি এখানে দাদু। ডাব পাড়তে যাবো আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমি যাবো দাদু। তুমি কি গাছে উঠবা দাদু? না দাদু। কে উঠবে তাহলে গাছে? তুমি উঠবা দাদু? আমি তো পারি না গাছে উঠতে। দেখি কি করা যায়। আরে, তোমরা এখানে কি করছো? তো আগে এই দিক থেকে শুরু করো, তারপর ওই দিকে যেও। হ্যাঁ, এদিক থেকে উঠছি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ হ্যাঁ, আমি ধরেছি, তুমি বেঁধে দাও ডাবগুলো। এই তো বাঁধা হয়ে গেছে, এবার তুমি আস্তে আস্তে রশিটা সারো। আয়মান, জি দাদু। তুমি শুধু কচি ডাবগুলো পারো, বাকিগুলা ধরার দরকার নাই। আচ্ছা দাদু, আমি তাহলে শুধু ডাবগুলো পারি। দাদু, তুমি কি জানো যে আমাদের ডাবগুলো প্রতিদিন কে চুরি করে? না, আমি কি করে জানবো? আমি জানি। তুমি কি দেখেছো যে কে চুরি করছে? হ্যাঁ, দেখেছি। কে চুরি করছে বলো? আইমন আর ইমতিয়াজের মিনি চুরি করছে। এইবারই তো বুঝতে পারলাম যে তোমাকে তারাবিতে কেন দেখা যায় না। তুমি এক কাজ করো, ডাবের খোসা সব একসাথ করো, আমি তাদের ন্যায্য মূল্য দিয়ে দেব। আয়ান, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? কই না তো। তাহলে এগুলা কুড়াচ্ছ কেন? এগুলোর কাজ আছে। বড় লোকের বড় বড় ব্যাপার, আমি জানি না তুমি এগুলো দিয়ে কি করবা। এবার আমার টাকাটা দেন তো দাদু। তো কত টাকা বিল এসেছে তোমার শুনি? একটা গাছে 60 টাকা করে দাদু। 10টা গাছে 600 টাকা হয়েছে। এইখানে কয়টা ডাবের খোসা আছে? 8টা দাদু। আল্লাহই ভালো জানে, ধরা খেয়ে গেলাম নাকি। ওরা এগুলো আনছে কেন এখানে? ওরা ডাব চুরির কথা জানতে পারছে, এতে আমার কোনো সন্দেহ নেই। আয়মান, জি দাদু। 8টা ডাবের দাম কত হয়েছে বলো? আমি ডাবের দাম জানি না। তো আমি যদি তোমাকে এই ডাবগুলো দেই তাহলে আর কত টাকা দিতে হবে? দাদু, আমাকে ক্ষমা করে দেন, আমি আর চুরি করবো না। দাদু, আমাকে ক্ষমা করে দেন, আমি আর চুরি করবো না। এই আপনাকে কথা দিলাম। দাদু, আমাকে ক্ষমা করে দেন, আমি আর চুরি না, করবো আর না। কখনো শেষবারের চুরি মতো করবো ক্ষমা না। করে দেন। মর্মে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি যে আয়মান বিন রহিম এবং ইমতিয়াজকে ডাব চুরির অপরাধে
দোষী সাব্যস্ত করা হলো। আমি আর চুরি করবো না, এই আপনাকে কথা দিলাম। হ্যাঁ। আসামিদের বিনীত অনুরোধের প্রতি দৃষ্টি রেখে দুজনকে ক্ষমার ঘোষণা করা হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ক্ষমা করার জন্য। তো বাচ্চারা সাবস্ক্রাইব করতে ভুলবে না।